কি ব্যাপার বলো। মানে কি রে বাবা, কিছু বলবি? এই বলছো না কেন? তোমার এই ঘরের থেকে কি পড়ায় নিয়ে আসলাম বলো। দেখো নেহা, তুমি বিষয়টা যতটা সহজভাবে বলছো, বিষয়টা কিন্তু এতটা সহজ না। ওনারা আমার বাবা মা, আমি এত সহজভাবে বলতে পারছি না। ও আচ্ছা, তুমি বলতে পারবা না, ঠিক আছে। তুমি যে হয়তো বলতে পারবা না, তাহলে আমিই বলে দিচ্ছি। এই যে শোনেন, আপনারা আপনারা জানেন না আমি আপনাদেরকে সহ্য করতে পারি না। আপনার ছেলে যদি এই বাড়িতে আপনাদেরকে রাখে, তাহলে আমি আপনার ছেলে সংসার করব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ডিসিশন আপনার ছেলের কাছে। এখন আপনার ছেলে ডিসিশন নিক, আপনার ছেলে কি করবে, এই বাড়িতে আপনাদেরকে রাখবে নাকি আমাকে রাখবে। কি হলো বলো না কেন, বলে দাও। নেহা, ওনারা আমার বাবা মা, ওনারা বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে যদি আমার বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, তাহলে সমাজের লোকজন কি বলবে? তাছাড়া আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছে। আমি কি করে আমার বাবা মাকে বলবো যে তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই? সমাজের লোককে কি বলবে সেটা আমার দেখার বিষয় না, আমার শান্তিটাই আগে দরকার। তুমি তোমার বাবা মাকে বলে দাও তুমি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাও। ঠিক আছে বৌমা, তুমি যখন চাও না আমরা এখানে থাকি, আর আমাকে তো তুমি সহ্য করতে পারো না, আমরা চলেই যাবো। আমাকে জন্য তোমাকে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি করে কোনো লাভ নেই। কি কও, আমাকে যে গ্রামে বাড়িটা আসছে, আমরা ওইখানেই চলে যাবো, এইখানে আর থাকো না। না, এইটা বললে তো হবে না। আপনারা গ্রামে যেতে পারবেন না। ও, আপনারা গ্রামে থাকবেন আর প্রত্যেক মাসে আপনার ছেলের কাছ থেকে টাকা নেবেন, এইটা তো হইব না। আমি বাইসে থাকতে এইটা হইতে দিব না। ওহ নেহা, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। এই এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তুই আমারে থাপ্পড় মারলি? তুই ভুলে গেছস আমি কে? আমার ভাই একজন পুলিশ অফিসার। আমার গায়ে হাত তোলার অপরাধে তোর নামে আমি মামলা করব। তোদের আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো, তোদের 14 গোষ্ঠীর নামে আমি মামলা করব। বৌমা থাক, আমাদেরকে নিয়ে সংসারে অশান্তি করো না। এই বয়সে জেলের ভাত খাওয়াতে গ্রামে গিয়া না খাই থাকে, সেটা অনেক ভালো। আর আমি তোমার কথা দিতেছি, আমার ছেলের কাছ থেকে আমার একটা টাকাও নিব না। তুমি কি কও? তুমি ঠিকই কইছো, আমার পোলার টাকার দরকার নেই। আমরা চাই আমাকে পোলা যেন সুখে থাকে, তাও তুমি আর আমার পোলার সাথে খারাপ ব্যবহার করো না। আমার পোলারে তুমি আর তোমার ভাইয়ের ভয় দেখাইও না, আমরা চলে যাব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আমি যদি কখনো শুনছি আপনার ছেলের কাছ থেকে টাকা চাইছেন, তাহলে তো বোঝেনি আমি পুলিশের বোন, 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়াই ছাড়বো। ঠিক আছে বৌমা, আমরা চলে যাইতেছি, আর কখনো কোনোদিনও আমরা তোমাকে কাছে আমো না। চলো বাবা, চলে যেতেছি, ভালো থাকিস। মা, মা, কিরে বাবা, কখন আসছিস? এই তো মা, একটু আগে আসছি। দুদিনে ছুটি নিয়ে আসছি। আর যেই কারণে আসছি, তোমার জ্বালা যন্ত্রণায় আমি এবং আমার স্ত্রী দুজনে অতিষ্ঠ। তোমার জ্বালা যন্ত্রণা আমার ভালো লাগতেছে না, তাই আমরা সিদ্ধান্ত নিছি তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি বলতেছো সেগুলি? আমি জ্বালা যন্ত্রণা করি মানে? বৌমা, আমি কখন তোমারে জ্বালাইলাম? আমি তো তোমারে কোনো বিরক্ত করি না। জ্বালান না তো কি করেন? হ্যাঁ, আমার কি ঠেকা পড়ছে আপনারা আমার সংসারে রেখে আপনার সেবা যত্ন করব? আমি আপনার ছেলেকে সাফ সাফ করে বলে দিছি, আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আপনার ছেলের সাথে সংসারও করবো না। শুনছো তো? হ্যাঁ, কি বলছে? তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে তোমার ছেলের উপর সংসার করবে না। দেখো মা, তুমি ঘাবড়াও না, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, ওইখানে ভালো থাকবা। তোমার বয়সে অনেক মানুষ ওইখানে আছে, তুমি চিন্তা করো না। মাঝে মাঝে আমি তোমার ছেলের উপর দেখে আসবো। ভাইয়া, এইগুলো কি শুনতেছি? তুই নাকি মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছস? হ্যাঁ, তুই ঠিকই শুনছস, আমি মায়ের বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছি। ভাইয়া, তুই এত বড় কুলাঙ্গার, তুই তোর বউয়ের কথা শুই না মারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইতেছস? যে মা তোর জন্য এত কষ্ট কইরা তোর লেখাপড়া করায় পুলিশ বানাইছে। এই, তুই কোন দেশের ভালো? হ্যাঁ,
তোর শ্বশুর শাশুড়ি কোথায়? তুই তাদের সাথে কি করছিস? তুইও তো তোর শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছিস। মানে ভাইয়া, তুমি এইসব কিভাবে জানো? তোমাকে এইসব কে বলছে? কে বলছে? শ্রাবণ বলছে। তুই কথা কথা শ্রাবণকে ভয় দেখাস, তোর শ্বশুর শাশুড়িকে ভয় দেখাস। আমি পুলিশ, কিছু হলে তাদেরকে মামলা দিবি, জেলে ভাত খাওয়াবি। তুই আমার নাম বেচছে, আমার পাওয়ার খাড়ায়া তোর স্বামীর সাথে খারাপ ব্যবহার করস, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করস, পুরো বাইরের যার নাম বানায় রাখছ। যখন শুনছ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠা দেবো, তখন ঠিকই চলে আসছ তোর স্বামীর নিয়ে। ও নিজে মায়ের জন্য খুব দরদ, খুব মায়া, শ্বশুর শাশুড়ির জন্য মায়া নাই না? ও আচ্ছা, বুঝছি, ওনারা পরের বাবা মা, তাই না? ও তার মানে তুমি আমার ভাইরে এগুলো বলছো? হ্যাঁ, চুপ থাক নেহা। আমি এখন বুঝতে পারছি আমারে কেন রুবেল বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার কথা বলছে। ছি 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 ছি, তুই তোর শ্বশুর শাশুড়ির বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছিস? হ্যাঁ, আরে যেই শুনছিস যে আমারে তোর ভাই বৃদ্ধাশ্রমে পাঠাবে, অমনি তুই দৌড়ায় চলে আসছিস কেন? আমি যেমন তোর মা, তোর শাশুড়িকে তুই তোর মায়ের মতো দেখতে পারিস না? আরে মা, তুমি এইসব কি বলছো? ওই মহিলা আমার মা কিভাবে হবে? তুমি আর ওই মহিলা কি সেম হলো নাকি? ওই মহিলা আমার শাশুড়ি, আমার মা হওয়ার কোনো যোগ্যতা তার নাই। আর তুমি জানো মা, ওই মহিলা আর ওই বেটাটা আমার জীবনটারে জ্বালায়া পুরায় একদম অতৃষ্ট বানায় ফেলছে। আমি আর টিকতে পারতেছিলাম না। চুপ করো নেহা, তোমার কত বড় স্পর্ধা! তুমি তোমার স্বামীর সামনে দাঁড়াইয়া তোমার শ্বশুর শাশুড়িকে মহিলা বেটা বলে সম্বোধন করছো? মা, আপনি আপনার মেয়েকে এই শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছেন? আর শ্রাবণ, তুমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার বউ তোমার মা বাবাকে এই সমস্ত কথা বলে, আর তুমি চুপচাপ শুনো? কি করব ভাবি? কইলে বাবা মার খায়, না করলে মায়ে হারাম খায়। আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানেন? আমি একজন পুলিশের বোনকে বিয়ে করেছি। ও আমাকে উঠতে বসতে সবসময় বলে, আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করি, ওর গায়ে হাত তুলি, ওর কথা না শুনি, তাহলে ওর ভাইয়ের কাছে বলে দেবে আমার নামে নারী নির্যাতনের মামলা করবে, আমার পুরো 14 গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। ও আমার বাবা মাকে একদমই সহ্য করতে পারে না, উঠতে বসতে তাদের সাথে খারাপ আচরণ করে। শেষ পর্যন্ত ও আমাকে বলেছে আমি যেন আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। আমি রাজি হইনি বলে ও আমার সাথে অনেক কথা বলেছে, আমাকে অনেক অপমান করেছে। এমনকি বলেছে আমি যদি ওর কথা না শুনি তাহলে আমার নামে মামলা করবে, আমাকে জেলের ভাত খাওয়াবে। শেষ পর্যন্ত আমার বাবা মা ওর কথা শুনে আমাদের বাড়ি থেকে চলে গেছে, শুধুমাত্র আমাকে নারী নির্যাতনের মামলা দিতে চেয়েছে বলে। শুনেন ভাবি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ আছে। এই সম্মানের কথা ভেবে আমি কখনো ওর কথার কোনো প্রতিবাদ করিনি ভাবি। আপনারা হয়তো জানেন না, ওর ভাই পুলিশ। এই পাওয়ার দেখিয়ে ও আমাকে সবসময় ছেটের উপর রাখে, সবসময় আমাকে প্যারা দেয়, সবসময় যন্ত্রণা দেয়। তুই বুঝতে পারছস? তুই তোর শ্বশুর বাড়িতে আমার অবস্থানটা ঠিক কোথায় নিছস? তারা আমাদের সম্পর্কে কি ধারণা নিছে? আমি আমার ক্ষমতার অপব্যবহার করি। তুই আমার ফ্যামিলি এবং আমার এই ইউনিফর্মের সম্মান নষ্ট করছস। ঠিক আছে, যেহেতু তোর শ্বশুর শাশুড়ি তোর সহ্য হয় না, তোর ওই বাড়ি যাওয়ার দরকার নাই, ওই সংসার তোর করা দরকার নাই। তোর বিয়ে দিয়েছিলাম যেন তুই সুখের শান্তিতে থাকস, ভালোভাবে সংসারটা করতে পারস, কিন্তু তুই সেই মেয়েই না। তুই এই বাড়ি থাক, তোর আর ওই বাড়িতে যাওয়া দরকার নেই। আর ভাই শ্রাবণ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইতেছি। আমার বোন যে তোমার বাড়ি থেকে এরকম অশান্তি করে আমরা জানতাম না, তুমিও কখনো বলো নাই। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই ভালোভাবে বাঁচার অধিকার আছে। তুমি আমার বোনকে আমাদের বাড়ি রেখে দাও। আম্মা, আপনি আমাদের কথা কিছু মনে করবেন না। আসলে নেহা ওর শ্বশুরবাড়িতে কি করে সেগুলো আপনাকে বোঝানোর জন্যই আপনার ছেলে আর আমি প্ল্যান করে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথাগুলো বলছি। না মা, আমি কিছু মনে করি নাই। আসলেই তো আমার বৃদ্ধাশ্রমেই যাওয়া উচিত। যে মেয়ে কিনা তার শ্বশুর শাশুড়ির বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়, আমি তো তার কোনো শিক্ষাই দেই নাই। আমার আসলে বৃদ্ধাশ্রমেই যাওয়া উচিত। তোমরা আমার বৃদ্ধাশ্রমেই পাঠায় দাও। না আম্মা, আমি আপনাকে কোনো দিনও বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলবো না, কারণ আপনি আপনার মেয়েকে শিক্ষা দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাতে না পারলে কি হবে? আমার বাপ মা আমাকে যথেষ্ট শিক্ষা দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়েছে। মা, ভাইয়া, আমি ভুল করছি, তোমরা প্লিজ আমার মাফ করে দাও। আমার ভাই পুলিশ অফিসার, এই জন্য আমি সব সময় আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি সবাইরে ক্ষমতা দেখাইছি। আমি সব সময় আমার স্বামীর থ্রেট দিছি, আমার শ্বশুর শাশুড়ির থ্রেট দিছি। মা, তোমরা আমার মাফ করে দিও। শ্রাবণ, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি,
আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। বিশ্বাস করো, আমি আর খারাপ ব্যবহার করব না কারোর সাথে। মা, ভাইয়া, আমি তোমাদের বাড়িতে থাকতে চাই না। আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাই। আমি আমার শ্বশুর শাশুড়ির স্বামী নিয়ে ওই সংসারে থাকতে চাই। প্লিজ তোমরা আমারে মাফ করে দিও। আমার জন্য তোমাদের অনেক অপমানিত হতে হলো। তুমিও আমার মাফ করে দিও। চলো। শোন নেহা, মেয়েদের বিয়ের পর তার স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি, তার স্বামীর পরিচয় হচ্ছে আসল পরিচয়। তোর বাবা শিল্পপতি না কোটিপতি, তোর ভাই পুলিশ অফিসার না বড় র্যাঙ্কের কোনো অফিসার, এগুলো দিয়ে কোনো কাজ নেই। ওই বাড়িতে তোর স্বামীর পরিচয়, তোর স্বামী কী করে, সেটাই হচ্ছে তোর আসল বিষয়। আর একটা কথা মনে রাখিস, ওই বাড়িতেই তোকে থাকতে হবে। এই বাড়ির কোনো কিছুর ক্ষমতা ওই বাড়িতে দেখানো যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মেয়ের যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায়, সে যেমনই থাকুক, তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, তাদেরকে নিয়ে সারা জীবন পার করতে হয়। আরেকটা কথা, তোকে আমরা খুব আদর করে এই সংসার থেকে লাল শাড়ি পরিয়ে বিদায় করেছি। তোর যদি ওই সংসার থেকে কোনোদিন বের হতেই হয়, তাহলে সেটা হবে সাদা কাফনের কাপড়। কথাটা যেন অবশ্যই মনে থাকে। হ্যাঁ মা, বুঝতে পারছি। আমি আমার জীবন আর কোনো দিন আমার শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে খারাপ ব্যবহার করব না। বাবা শ্রাবণ, যাও বাবা, ভিতরে যাও, আমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপরে যেও। না মা, আমরা আর ভেতরে যাব না। আমি এখন এখান থেকে গ্রামে যাব। গ্রামে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে ফিরে নিয়ে আসব। আমরা সবাই একসাথে থাকবো। চলো। আসি মা, আসি ভাইয়া। ঠিক ভাবি, আছে আসি। বাবা, চলো। ভালো থেকো। এই না হলে আমার বুদ্ধিমতী বউ। আমি খুব খুশি হয়েছি বৌমা।